আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে দীর্ঘ ৫ দিন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল, কোনো ইন্টারনেট ছিল না বাংলাদেশে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ ছিল যে বিশেষ করে প্রবাসীরা কোনো যোগাযোগ করতে পারছিলেন না তাদের প্রিয়জনদের সাথে। তো গতকাল সীমিত আকারে ব্রডব্যান্ড চালু হয়েছে, কিন্তু হলেও এগুলোতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসব ব্যবহার করা যাচ্ছে না। তবে আজকে যতটুকু সরকার বলছে যে আজকে রাতে ব্রডব্যান্ড পুরোপুরি চালু হতে পারে এবং এর আগে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালীর খাজা টাওয়ার পরিদর্শন করে বলেছিলেন যে তারা দ্রুত যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব জিনিস পুড়ে গেছে, এগুলো সব সামলে তারা চেষ্টা করবেন দ্রুত ইন্টারনেট ফিরিয়ে দিতে মানুষের কাছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ আছে, এটা চালু করা যায় নাই। এখন এই ব্যাপারে আজকে বুধবার বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ বলেছেন যে আজকেই তারা এটা নিয়ে বৈঠকে বসবেন এবং সবকিছু পর্যালোচনা করে দেখবেন যে এই যে ইন্টারনেট, যেটা আপনার মোবাইল ইন্টারনেট, সেটা চালু করা যায় কিনা বা কখন চালু করা যাবে, এটা আজকেই সিদ্ধান্ত হবে। এবং এই যে ইন্টারনেট না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। যারা ফ্রিল্যান্সার কাজ করেন, প্রচুর প্রজেক্ট পড়ে আছে তাদের কাছে, বিদেশ থেকে কাজ নিয়েছেন, কাজ জমা দিতে পারছেন না। তো ব্যবসা বাণিজ্য সব কিছুই একদম থেমে আছে। এখন এই অবস্থায় বিশেষ করে মোবাইল ইন্টারনেট না থাকলে মানুষ মোটামুটি, কারণ সবার ব্রডব্যান্ড নাই, যারা বিশেষ করে প্রবাসে আছেন অনেকেই মোবাইল ইন্টারনেট ইউজ করেন। তো মোবাইল ইন্টারনেট চালু হলে বিশেষ করে যারা প্রবাসে আছেন ১.৫ কোটি বাঙালি, তাদের সুবিধা হয়। তারা পরিবার খোঁজ খবর নিতে পারেন, টাকা পাঠাতে পারেন। আপনারা জানেন যে রেমিটেন্সও আটকে আছে, অনেকেই টাকা পাঠাইছে বাংলাদেশে, কিন্তু পরিবারের কাছে টাকাটা পৌঁছতেছে না ইন্টারনেট সমস্যার কারণে। তো এগুলো যদি ঠিক হয় এবং অনেকের পক্ষে ওই যে মোবাইল কার্ড কিনে ফোন করা, এটা কস্টিংয়ের ব্যাপার আছে, আবার লাইন পাওয়া যায় না, শব্দ শোনা যায় না, এই ধরনের বিভিন্ন সমস্যা। তো মোবাইল ইন্টারনেট চালু হলে তখন আপনার এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো চালু হলে যোগাযোগটা করা সুবিধা হয়। যাই হোক, আশা করি সরকার যখনই জানাবে আজকে মিটিং হবে এবং মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় যে মোবাইল ইন্টারনেট কখন চালু হবে, তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।